আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাবো এমন এক স্ত্রীর গল্প যে প্রতিদিন স্বামীর অপমান সহ করে, তবুও তাকে নামাজের জন্য ডাকে। যে চোখের জল ফেলে কিন্তু স্বামীর জন্য দোয়া করতে ভুলে না। এমন একজন স্ত্রী যাকে পেল হয়তো আজ হাজারো পুরুষ বলবে, হ্যাঁ, এমনই একজন জীবনসঙ্গী আমি চাই। এই গল্প শুধু একটি স্ত্রীর নয়, এই গল্প ধৈর্য, ভালোবাসা আর ইমানের এক নিঃশব্দ যুদ্ধে। চলুন শুরু করা যাক মাইশার সেই অশ্রুভেজা গল্প। দূর মসজিদের মিনার থেকে ভেসে আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমোতে নামাজ উত্তম। আজানের সুমিষ্টি আওয়াজ কানে প্রবেশ করা মাত্রই বিছানা ছাড়ে মাইশা। ঘুম থেকে উঠে শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকতে গেল। এই যে শুনছেন, ফজরের আজান দিয়েছে, তাড়াতাড়ি ওঠেন। কি হলো, ওঠেন আর কত ঘুমাবেন? উঠে কথাটা শেষ করার আগেই মাইশার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল শাহেদ। তারপর বলতে লাগলো, অসহ্য, প্রতিদিন সকালে ঘুমের ডিস্টার্ব না করলে কি হয় না? এই মেয়ে, এই তোমাকে নিষেধ করিনি সকালে ডিস্টার্ব না করতে? কানে কি কথা যায় না? একটু শান্তিতে যে ঘুমাবো সেটারও কোনো উপায় নেই। আর তোমার লজ্জা বলতে কি কিছু নেই নাকি? প্রতিদিন সকালে এত অপমান করি, তবুও ডাকাডাকি কেন করো? মাইশা বলতে লাগলো, নামাজটা পড়ে আবার না হয় ঘুমাবেন। শাহেদ চুপ, একদম চুপ। একটা থাপ্পড় খেয়েও কি শিক্ষা হয়নি নাকি? জানো সারাদিন অফিসে কত কাজ করতে হয়? দিনরাত অফিসের শত শত কাজ নিয়ে আমি বিজি থাকি। তোমার তো শুধু সারাদিন শুয়ে বসে থাকা। তুমি কি বুঝবে? যাও নিজেকে নামাজ পড়ো, অন্যের চিন্তা করতে হবে না, বুঝলা? বিয়ের জন্য কি আর কোনো ছেলে পাওনি? দুনিয়ার সব ছেলে রেখে আমাকেই বিয়ে করতে হলো তোমার? আল্লাহ, কি যে পাপ করেছিলাম যার জন্য এমন একটা গে ভূত আমার ভাগ্যে জুটেছে। এই মেয়ের জন্য আমার পুরো লাইফ বরবাদ হয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যেতে বলছি না? যাও, রুম থেকে এক্ষুনি বের হও। শাহেদের কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল মাইশা, আর শাহেদ আবারও ঘুমিয়ে পড়ল। মাইশা নামাজ আদায় করে স্বামীর হেদায়েতের জন্য কেঁদে কেঁদে দোয়া করলো। তারপর কুরআন তেলাওয়াত করে সবার জন্য চা বানাতে গেল। মাইশা চা বানাক, সেই ফাঁকে আমি ওদের পরিচয়টা আপনাদের দিয়ে দিই, কি বলেন? আচ্ছা তাহলে শোনেন। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন মাইশা ও শাহেদ দুজন স্বামী স্ত্রী। মাইশাকে বিয়ে করার কোনো রকম ইচ্ছাই ছিল না শাহেদের। শাহেদ মনে মনে ঠিক করে রেখেছিল ধনী পরিবারের কোনো এক স্মার্ট মেয়েকে সে বিয়ে করবে, কিন্তু ওর মা বাবার জন্য তা আর হলো না। নিজের ইচ্ছাকে দাপন করে শেষে এই কে ভূতকে বিয়ে করতে হয় তাকে। শাহেদ মা বাবার একমাত্র সন্তান। ওর বাবা ঢাকা শহরের নামকরা ধনীদের মাঝে একজন। শাহেদ দেশের বাইরে গিয়ে লেখাপড়া শেষ করেছে, আর 10 জনের মতো শাহেদও স্মার্ট হয়ে চলাফেরা করে। ইসলামিক নিয়মকানুনগুলো ওর কাছে বিরক্তকর লাগে। অপরদিকে মাইশা গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যথেষ্ট শিক্ষিতা, ইংলিশ অনার্স করেছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তাকে দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আচরণও খুব নম্র ভদ্র, সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলে। জেনারেল শিক্ষিতা হলেও সে ইসলামের প্রতিটি বিধানের প্রতি আন্তরিকভাবে অনুগত্যশীল। সে প্রত্যেকটি বিধানকে স্বচ্ছন্দে চিত্রে মানার চেষ্টা করে। মাইশা একটু অবসর সময় পেলেই ইসলামিক কিতাবগুলো পড়ে, ইসলাম সম্পর্কে আরও বেশি জানার ও মানার চেষ্টা করে। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কুরআন পড়ে ও খাস পর্দা করে চলে। মাইশার এই গুণগুলো দেখে শাহেদের মা বাবার মাইশাকে খুব পছন্দ হয়ে যায়। এক পর্যায়ে শাহেদকে না জানিয়ে গ্রামে নিয়ে এসে মাইশার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। শাহেদ ওর মা বাবাকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওনাদের কিছুই বলে না, কিন্তু সব শোধ তোলে মাইশার ওপর। যেখানে মাইশার বিন্দু পরিমাণ দোষ নেই, তারপরেও শাহেদ ওর সঙ্গে সব সময় বাজে ব্যবহার করে। মাইশা তবুও রাগ করে না, সামান্য প্রতিবাদও করে না। প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য ডাকতে গিয়ে শাহেদের কাছে অপমান হয়। তারপরেও মাইশা প্রতিদিন শাহেদকে নামাজের জন্য ডাকে, কারণ সে জানে ধৈর্যশীলকে আল্লাহ কখনো নিরাশ করেন না।
তার বিশ্বাস একদিন না একদিন আল্লাহ তার ডাকে সাড়া দিবেই দিবে। এই আশায় শাহেদের সব অপমান সহ্য করে যায় মাইশা। মাইশা চা বানিয়ে শাশুড়ির রুমে নিয়ে গেল। মাইশা বলতে লাগলো, আসসালামু আলাইকুম, ভিতরে আসবো মা? শাহেদের মা, ওয়ালাইকুম আসসালাম। মায়ের রুমে ঢুকতে আবার পারমিশন লাগে নাকি? তোকে তো বলেই দিয়েছি যখন তখন আমার রুমে আসতে পারবি, পারমিশনের দরকার নেই। তবুও কেন সবসময় আসার জন্য অনুমতি নিস? মাইশা, মা, আমরা অনেকেই মনে করি মা, বাবা, ভাই, বোন সন্তানদের রুমে গেলে অনুমতি নেওয়ার দরকার নেই। আমরা ভাবি ওরা তো পরিচিতই, তাহলে অনুমতি চাওয়ার কি আছে? কিন্তু মা, পরিচিত হলেই যে অনুমতি নেওয়া লাগবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশের পূর্বে ঘরবাসের অনুমতি নেওয়া ওয়াজিব। এমনকি পিতা, মাতা, ভাই, বোন ও ছেলেমেয়ের রুমে হলেও অনুমতি নেওয়া জরুরি। রুমে ঢোকার সুন্নত তরিকা হচ্ছে দরজার বাইরে থেকে সালাম দিবে কিংবা সালাম দিয়ে বলবে আসতে পারি। ভিতর থেকে সাড়া না পেলে আবার সালাম দেবে। এভাবে 3 বার করবে। তারপরেও কোনো সাড়া না পেলে সেখান থেকে চলে আসবে। উল্লেখ্য যে এই সালামকে বলা হয় সালামের ইস্তেজাম বা অনুমতি গ্রহণের সালাম। এই সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম নয়, বরং এর উত্তর হলো রুমে প্রবেশের অনুমতি দেওয়া বা না দেওয়া। শাহেদের মা বলতে লাগলো, অনেক কিছুই জানা হলো তোর কাছ থেকে, তবে আমার একটা প্রশ্ন আছে। মাইশা মুস্কি হাসি দিয়ে বলল, কি প্রশ্ন বলেন? যদি জানা থাকে তবে ইনশাল্লাহ উত্তর দেব। শাহেদের মা, রুমে প্রবেশ করতে বাবা, মা, ভাই, বোন, সন্তান সবার ব্যাপারে বললি, কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে তো কিছুই বললি না। এই ব্যাপারে ইসলামের কি একই নিয়ম নাকি ভিন্নতা আছে? মাইশা, খুব সুন্দর প্রশ্ন করেছেন মা। এখানে একটু ভিন্নতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একমাত্র যে রুমে প্রবেশকারীর স্ত্রী বা স্বামী থাকে সেখানে উক্ত প্রবেশকারীর অনুমতি গ্রহণ করা ওয়াজিব না, তবে সেখানে কাশি দিয়ে, জুতার শব্দ করে বা কোনোভাবে সাড়া দিয়ে প্রবেশ করা মুস্তাহাব ও উত্তম। আবার স্ত্রীর সঙ্গে অন্য কেউ রয়েছে বলে নিশ্চিত জানা থাকলেও বা প্রবল ধারণা হলেও অনুমতি নেওয়া জরুরি। শাহেদের মা, অসংখ্য ধন্যবাদ, আজকে অনেক কিছুই শিখলাম। মাইশা বলল, মা, ধন্যবাদ বলে কোনো লাভ নেই। যেহেতু কোনো লাভ নেই তাই ধন্যবাদের জায়গায় বলবেন মেয়ে হলে জাজাকিল্লাহ আর ছেলে হলে জাজাকাল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আর কোনো বিষয়ে জ্ঞান লাভ করলে বা শিখলে বলবেন আলহামদুলিল্লাহ। মাইশার কথাগুলো শুনে খুশিতে ওনার চোখ দিয়ে 2 ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। মাইশা, কি ব্যাপার মা, আপনি কাঁদছেন কেন? আমার কোনো কথায় কষ্ট পেলে নাকি? যদি কষ্ট পেয়ে থাকেন তবে মাফ করে দিয়েন। শাহেদের মা, আরে পাগলি মেয়ে, এই অশ্রু কষ্টের না, এই অশ্রু সুখে, এই অশ্রু আনন্দে। তোর মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আমরা ধন্য। আল্লাহর কাছে অজস্র শুকরিয়া যে তোর মতো মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছে। দোয়া করি আল্লাহ তোর জ্ঞান আরো বাড়িয়ে দিক। মাইশা আর তার শাশুড়ি যখন কথা বলছিল ঠিক তখনই মাইশার শ্বশুর রুমে প্রবেশ করে বলল, কি ব্যাপার, মা মেয়ে মিলে কি করা হচ্ছে? শাহেদের মা, এই তুমি হুট করে রুমে ঢুকলে কেন? মনে রাখবে কারো রুমে ঢোকার আগে অনুমতি নিয়ে তারপর ঢুকতে হয়। শাহেদের বাবা, নিজের রুমে ঢুকতে আবার কিসের অনুমতি লাগবে? শাহেদের বাবার কথা শুনে শাহেদের মা মাইশার কাছে যা যা শুনেছে সব বলল। সব শুনে শাহেদের বাবা বলল, তুমি তো দেখি অনেক কিছুই জানো, এত কিছু কবে শিখলে? শাহেদের মা বলল, আমিও তো তোমার মতো কিছুই জানতাম না, আজ আমার এই মেয়েটার কাছ থেকে এত কিছু জানতে পেরেছি। শাহেদের বাবা মাইশার মাথায় হাত দিয়ে বলল, তোমার মতো মেয়ে সবার ভাগ্যে থাকে না, যাদের ভাগ্যে থাকে তারা সত্যি অনেক ভাগ্যবান, আর যারা পেয়ে মূল্য বুঝতে পারে না তারাই বড় দুর্ভাগা। আফসোস আমার ছেলেটা আজও তোমায় বুঝলো না। মাইশা, ইনশাআল্লাহ উনি একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন, আমার শুধু একটু ধৈর্য ধরে থাকতে হবে। দোয়া করবেন বাবা, আমি যেন এই ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারি। শাহেদের বাবা বলল, মা, দোয়া করি আল্লাহ তোমাকে
আরো ধৈর্য দান করুক আর আমার ছেলেকে হেদায়েত দান করুক। মাইশা বলল, আমিন। শাহেদের বাবা কি একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওনার নজরে পড়ল মাইশার গালের দিকে। শাহেদের বাবা বলল, কিরে মা, তোমার গালে ওটা কিসের দাগ? শ্বশুরের মুখ থেকে প্রশ্ন শুনে মাইশা ভেবাচাকা খেয়ে গেল। এখন কি উত্তর দেবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। আমতা আমতা করে বলল মাইশা, মা না কিছু না বাবা, আমি যাই, রান্না করতে হবে। এই কথা বলে মাইশা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। তখনই ওর শ্বশুর বলল, দাঁড়াও, তুমি কি আমাকে বোকা ভেবেছো? আমি কিছু বুঝি না, এটা কিসের দাগ? শাহেদ কোথায়? মাইশা বলল, থাক না বাবা, বাদ দেন, শুধু শুধু ওনাকে বকে ঝামেলা করার কি দরকার? শাহেদের বাবা বলল, চুপ করো তুমি। ধমক দিয়ে বললে, একটা কথাও বলবে না। এতদিন তোমাকে অপমান করেছে, তার প্রতিবাদ করতে চেয়েছি, কিন্তু তুমি বাধা দিয়েছো। তোমার জন্য ওকে কিছুই বলতে পারিনি। আজও তোমার গায়ে হাত তুলেছে। আজ আর কারো কথা শুনবো না। বেয়াদবটা কোথায় আছে সেটা বলো। সকালে মাইশার গালে শাহেদ এত জোরে চর মেরেছে যে ওর গালে 5টা আঙ্গুলের দাগ উঠে গেছে, যা দেখে শাহেদের বাবা প্রচণ্ড রকম রেগে গেছে। মাইশার শাশুড়ি মাইশার কাছে গিয়ে মাইশার গাল দেখে ওনারও ছেলের প্রতি অনেক রাগ হলো। মাইশাকে উদ্দেশ্য করে শাহেদের মা বলল, তোর জন্য ওকে কিছু না বলে 3 দিন ছেলেটা জানোয়ার হয়ে যাচ্ছে। আজ ওকে একটু শাসন করা দরকার। আহারে, গালে একদম 5 আঙ্গুলের দাগ উঠে গেছে। দেখি, এদিকে আয়, মলম লাগিয়ে দেই। তারপর শাহেদের মা শাহেদের বাবাকে বলল, শাহেদ মনে হয় এখনো ঘুমিয়ে আছে, যাও ওকে গিয়ে আচ্ছা মতো বকা দিয়ে আসো। শাহেদের বাবা শাহেদের রুমে চলে গেল। শাহেদের মা, কিরে তো কি বললাম, এদিকে আয়, মলম লাগিয়ে দেই। মাইশা বলল, থাক মা, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। শাহেদের মা বেশি বক বক না করে যা বলছি তা কর। তারপর মাইশা আর কিছুই না বলে শাশুড়ির কাছে গেল। প্রিয় পাঠক, আপনাদের উপর নির্ভর করবে পরবর্তী পার্ট দিব কিনা। কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।